এখানে বড় বড় মসনদে বসে আছেন, বিভিন্ন জায়গা থেকে এসে ট্যাক্সের টাকায় চাকরি করছেন, আপনারা কি এইটুকু সিম্পলি এইটুকু কি আপনারা বুঝেন না যে আপনার জেলায় যে জায়গাটা সব মানুষ জানে সেটা আপনি নির্দিষ্ট কোনো কর্পোরেট ব্যাংকে দেওয়ার ব্যবস্থা আপনারা করছেন। আমরা অনতি বিলম্বে আমরা ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় আমরা সেটা বলেছি এবং সর্বোচ্চ মহলে আমরা সেটা বলতে চাই। কক্সবাজারের এই প্রাণ কেন্দ্রে এইখানে পরিবেশ সম্মত এবং পরিবেশ বান্ধব এমন একটা কিছু হওয়া চাই, এখানে আর কোনো মকারি চাই না। যদি এই সিম্পল বিষয়টা নিয়ে নতুন ধরনের কোনো মকারি, কোনো ব্যুরোক্রেটিক কমপ্লেক্সিটি আমাদেরকে দেখায়, আমরা বলবো আপনারা হুঁশিয়ার থাকেন। আমরা জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে বলছি, কক্সবাজার কমিউনিটি অ্যালায়েন্স এটা নিয়ে কাজ করছেন এবং কক্সবাজারের সকল তরুণ একসাথে দাঁড়িয়ে এই ধরনের মকারির বিরুদ্ধে প্রতিবাদ করবে। এটা শুধুমাত্র আপনার একটা ডলফিন মোড়ের বিষয় নয়, এটা এমন একটা শহর যেখানে বিভিন্ন সাইনবোর্ড বিলবোর্ড দেখবেন, যেখানে এখানকার শহরের কোনো কিছু নাই। এটা কি টুরিস্ট সিটি নাকি এটা আপনারা বর্গা দিচ্ছেন? আমাদেরকে তো আপনারা বহু আগেই বর্গা দিয়ে দিচ্ছেন এই শহরের মাটিকে, এই শহরের মানুষকে, আর যেটুকু আছে সেটা আর কোনোভাবেই যাতে আপনারা বর্গা না দেন, আমরা সেই হুঁশিয়ারি জানাচ্ছি। আজকের এই আন্দোলন থেকে, আজকের এই মানব একটা কথা হুঁশিয়ার করে বলতে চাই, এটা কক্সবাজারের মানুষ, বঙ্গোপসাগরের মানুষকে দৈর্ঘ্যের ভয় দেখাবেন না। যখন দেশের বিভিন্ন স্থান থেকে এবং বিদেশের পর্যটকরা এই শহরে ঢুকত, তখন তাদেরকে অভ্যর্থনা জানাতো সাগরের নীল জলরাশি। কিন্তু আজকে নানান কারণে সেই দৃশ্যটি নাই এবং মানুষও সেই সাগরের অভ্যর্থনায় অভ্যর্থিত হয় না। তো একটি শহরের ঐতিহ্য এবং একটি শহরের সংস্কৃতি তুলে ধরার মধ্য দিয়ে কিন্তু সেই শহর কেন্দ্রিক পর্যটনও গড়ে ওঠে। কিন্তু আমাদের কক্সবাজার শহর কেন্দ্রিক যে পর্যটনটি ধীরে ধীরে গড়ে উঠেছে, সেটি এই শহরের যে ঐতিহ্য সেটিকে রিপ্রেজেন্ট করছে না। সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা ট্রলের শিকার হয়েছি। এটা একজন কক্সবাজারের সচেতন নাগরিক হিসেবে আমাদের আহত করেছে। আমরা আমাদের প্রশাসনের কাছে আকুল আবেদন জানাচ্ছি, আমাদের এই কক্সবাজার কমিউনিটি অ্যালায়েন্সের এই দাবিটি আপনারা গুরুত্বের সাথে বিবেচনা করবেন এবং আমাদের এই ডলফিন মোড়কে নতুন করে নামকরণ, কলাতলি মোড় নামে নামকরণ করার বিনীত অনুরোধ জানাচ্ছি।